দেখো রিমলি, তোমাকে একটা কথা বলি, হাসি খুশি থাকবে সব সময়। দেখো, তোমার থেকে তো আলাদা করে আমার কিছু চাওয়ার নেই। আমি শুধু চাই তুমি ভালো থাকো। আমার বোন হাসি খুশি থাকলে তার দাদাও খুশি হবে। হ্যাঁ, তবু দাদা বাবু। ওফো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রক্তের দাম দিতে চাও তো ঠিক আছে, তবে আমি তোমার থেকে কিছু একটা চেয়ে নেব। দিমু তো, কন না আপনি, আপনি কি চান কন, আমি নিশ্চয়ই দিমু। আমি চাই আজ থেকে তুমি আমাকে দাদা বাবু বলে নয়, শুধু দাদা বলে ডাকবে। আমি আমার বোনের কাছ থেকে শুধু দাদা ডাকটা শুনতে চাই। কি রিমলি, শুধু দাদা বলে ডাকবে তো? আর হ্যাঁ, আরেকটা কথা, এই দাদা বোনের সম্পর্কে আপনিটা মাঝখানে আসে না, তুমি। আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। কি রিমলি, ডাকবে তো? দাদা তুমি। এই কি কইতাছো দাদা? আমি কি এত সম্মানের যোগ্য? আমি তো খুব খুব নগণ্য দাদা। আচ্ছা রিমলি, তুমি এসব কি বলছো, কেন বলছো? দেখো, দাদা বোনের সম্পর্কের মধ্যে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। ইনফ্যাক্ট কোনো সম্পর্কের মধ্যেই কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। একমাত্র যোগ্যতা হলো ভালোবাসা। সেই জন্য দাদার জন্য যদি বোনের হৃদয়ে ভালোবাসা থাকে, সেটাই হয় সেই সম্পর্কের আসল যোগ্যতা। দাদা জানো রিমলি, আজ তুমি খুব খুব কাছের একটা মানুষের কথা আমাকে মনে করিয়ে দিলে। কার দাদা? মানে বাবা, দাদার বোনের ইকুয়েশন তো দেখছি একেবারে জমে ক্ষীর। আমার কথা তো সবাই ভুলেই গেছে। কেন রে, দাদা বোনের সম্পর্কের ভালোবাসা দেখে তোর কি হিংসে হচ্ছে? হিংসে করে কোনো লাভ নেই উদয় বাবু। হ্যাঁ, এই ভালোবাসার ভাগ হবে না। দেখ, হিংসে তো একটু হচ্ছে বই কি, মানে আমার অ্যাকচুয়ালি না কপালটাই খারাপ। আমি মানছি পরম ব্রেকফাস্টটা রেডি করেছি, বাট আমি তো নিজে হাতে ব্রেকফাস্টটা বয়ে আনলাম। রিমনি তো দেখছি তার দাদাকে ছাড়া আর কাউকে দেখতেই পাচ্ছে না। একটু হিংসা তো হবেই ভাই। গাড়ি বাবু, আপনি আবার এইসব কেন আনতে গেলেন? আমি তো আসি, আমি না হয় নিজেই নিয়ে আইতাম। আপনি কেন করতে গেলেন গাড়ি বাবু? মানে মানে তুমি কি বলতে চাইছো রিমলি? তুমি এই অবস্থায় নিজে হাতে রান্না করে খাবে? আপনি আমারে ভুল ভাবতেছেন গাড়ি বাবু। আমি শুধু নিজের জন্যই নয়, রান্না কইরা আপনাদেরও খাওয়াইতাম। এক মিনিট, কি বললে? তুমি রান্না করে আমাদের খাওয়াবে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রিমলি? তুমি কি ভুলে গেছো গতকাল অবধি স্বাভাবিক নিঃশ্বাস নিতে গিয়ে তোমার অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল? কাল সারাদিন তুমি অজ্ঞান ছিলে, তোমার জ্ঞান ছিল না। গাড়ি বাবু, তুমি নিশ্চয়ই এটা ভুলে যাওনি যে তোমার পেটে একটা খুব বড় একটা মেজর অপারেশন হয়েছে। ওই উদয় যদি ডাক্তারবাবুকে না বলে তোমায় হসপিটাল থেকে ডিসচার্জ না করাতো,
তাহলে আরো কমপক্ষে 7 থেকে 10 দিন তোমায় হসপিটালে থাকতে হতো। হ্যাঁ, আর তুমি কিনা বলছো রান্না করে আমাদের খাওয়াবে। বাহ বাহ বাহ, গুড গুড, ফ্যান্টাস্টিক। আমি গ্রামের মাইয়া দাদা, তোমাকে শহরের মাইয়াগো মতন নয় যে একটু কিছু হইলেই আতুপুতু করুন। তাছাড়া ছোট থেকে আমি শুনছি যে ওই রোগ জ্বালারে অত লাই দিলে মাথায় উঠে বসে। আর আমাগো গ্রামেও তো কত মাইয়া মানুষের কত রোগ হয়, তারা কি সব কাম কাজ ছাইড়া দিয়ে বয়া থাকে? আমারও তো কত রোগ হয়েছে, কত জ্বর হয়েছে ছোটবেলায়। আমি কি সব কাজ ছাইড়া দিছি নাকি? বাড়িতে সব কাজ করছি। আর আমার কিছু হইব না গাড়ি বাবু, পরম দাদারে কন আমি ঠিক সব পারব। এই অনেক হয়েছে, একদম চুপ রিবলি। আর একটাও কথা বলবে না তুমি। তুমি যতদিন এখানে আছো চুপচাপ বিছানায় শুয়ে থাকবে, ওকে? তুমি কেন বুঝতে পারছো না রিমলি? এটা তোমার গ্রামের কোনো সামান্য জ্বর নয়, এটা কোনো সামান্য রোগ জ্বালা নয়। তোমার ওপর গুন্ডারা অ্যাটাক করেছিল, তোমার পেটে ছুরি ঢুকেছিল, তুমি আরেকটু হলে মরে যেতে। এবার থেকে আমি যা বলবো তুমি চুপচাপ ফলো করবে, ওকে? নালে কিন্তু আমি তোমায় মারবো। কোন গাড়ি বাবু? নাও খাবারটাকে খাও, তারপর ওষুধ খাও। আর যদি তাড়াতাড়ি না খেয়েছো আমি তোমায় মারবো, সিরিয়াসলি মারবো রিমলি। আচ্ছা মা, তুমি কি কিছুই বোঝো না? তুমি কি চাও? দাদাভাই নিম্নিকে নিয়ে পালিয়ে যাওয়া খবরটা কি শুধু কালীপটকা ফাটবে, নাকি একটা বিশাল বড় ধামাকা হবে? কোনটা চাও তুমি বলো? না, আমি বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বুঝিয়ে বল। তুমি যদি জেঠিমণিকে গিয়ে এখন খবরটা দিয়ে দাও তাহলে শুধুমাত্র কালীপটকা ফাটবে। কিন্তু দাদাভাই যে সুযোগটা আমার সামনে করে দিয়েছে তাতে কিন্তু আমি শুধুমাত্র কালীপটকা ফাটাবো না মা, আমি চাই বিশাল ধামাকা। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, বল না তাহলে তুই কি করতে চাইছিস একটু বল না। মা, তুমি সেই সহজ সরলে থেকে গেলে। আরে দেখো না, দাদাভাই নিজের বদনাম হওয়ার রাস্তাটা না নিজের হাতে প্লেটে করে দিয়ে গেছে। আমি শুধু দাদাভাই সেই দেখানোর রাস্তাতেই চলছি মা। জেঠিমণিকে কিন্তু ভুলেও কিছু বলা যাবে না, তবে তাতে আগুন জ্বলবে, কিন্তু তার প্রভাবটা হবে অল্প। কিন্তু হ্যাঁ, জেঠিমণির আগে যদি শ্রীজাদি অবধি খবরটা পৌঁছে যায় তাহলেই তো হবে আসল ধামাকা। এইটা হলো আমার ছেলে। জেঠিমণি সামনের ডিসেম্বরে নিজের ছেলের বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে, আর এদিকে জেঠিমণির প্রাণের প্রিয় ছেলে উদয় বাবু বর্তমান স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মা, তুমি একবার ঠান্ডা মাথায় ক্লাইম্যাক্সটা ভাবো তো, মানে এর থেকে বড় নাটকই আর কি হতে পারে মা? খেলা তো একেবারে জমে ক্ষীর। হ্যাঁ, এবার সেই প্লেটের উপর থেকে ক্ষীরটা তুলে নিয়ে আমাদের খেয়ে নিতে হবে। যা বলেছিস, উদয় সেদিন যখন রিমলিকে নিয়ে সিংহের মতো বেরিয়ে গেল, আমি তো বললাম রিমলি পুরো শেষ। ও মা, কোথায় কি দেখ, এখন কি রিমলি আঁচলের তলায় লুকিয়ে পড়েছে, ভাবা যায়? সেটাই ভালো মা, সেটাই তো ভালো। দাদাভাই যত রিমলির সাথে জড়িয়ে পড়বে জেঠিমণির থেকে তত দূরে চলে যাবে, আর আমরা তো সেটাই চাই। জেঠিমণির প্রাণের ছেলে চলে যাবে জেঠিমণির থেকে বহু দূরে, আর ওই রাস্তা ধরে আমি ধীরে ধীরে হয়ে উঠবো জেঠিমণির নয়নের মণি। মা,
এই প্রতীক মুখার্জি একদিন হয়ে উঠবে এই বিশাল মুখার্জি বাড়ির একমাত্র যোগ্য উত্তরাধিকারী।
আপনারে কটা কথা জিজ্ঞাসা করুন। হ্যাঁ জিজ্ঞেস করো না, এতে কিন্তু কি আছে, করো। পরম দাদা কি এখানে একাই থাকে? দাদার আর কেউ থাকে না এখানে? মানে দাদার ভাই বোন বা পরিবারের অন্য কেউ থাকেন না তারা? সকাল থেকে তো কাউরে আর দেখতেই পারতাছি না। গাড়ি বাবু কিছু কইতাছেন না যে? দাদার আর কেউ থাকে না এখানে? না মানে পরমের এখানে আর কেউ থাকে না, ও একাই থাকে। এইবার বুঝছি কেন দাদার এত মন খারাপ। কি বুঝলে? পরমের মন খারাপের কি কারণ? সেই অত কিছুই না, দাদারে যখন আমি দাদা বললা ডাকলাম না, দাদা আমারে কইল যে আমার মুখে দাদা ডাক শুনে নাকি দাদার কারোর একটা কথা মনে পড়ে গেল। তোমাকে পরম কার কথা বলেছে? সেইটাই তো কইল না, আর তার জন্যই তো আপনার কাছে জানতে চাইতাছি। ওনারা বোধহয় অন্য কোথাও থাকেন, তাই না? তো দাদা তো ইচ্ছা করলে অবলগে গিয়েই থাকতে পারে ওইখানে, তাইলে তো আর মন খারাপ হয় না। সেটা আর সম্ভব না রিমলি, আর কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? এই দুনিয়ায় কিছু অসম্ভব নয় গাড়ি বাবু, শুধু মনের ইচ্ছাটাই জরুরি। না রিমলি, সবসময় মানুষের ইচ্ছেটাই শেষ কথা হয়ে দাঁড়ায় না। পরমের আপনজনরা যেখানে থাকে সেখানে পরম কিছুতেই যেতে পারবে না। মানে? আমরা যখন স্কুলে পড়ি তখন একটা কার অ্যাক্সিডেন্টে পরমের বাবা মা বোন মারা গেছে রিমলি, যাদের আর কোনোদিনও দেখতে পাবে না।